আসসালামু আলাইকুম, বিডি ইতালিয়ান কিচেনে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট সবসময় আমাকে আপনাদের কাছে এইভাবে নিয়ে আসবে। তো যারা আমাকে এই পর্যন্ত ইউটিউব জার্নিতে সাপোর্ট করে আসছেন, ভালোবাসা দিয়ে আসছেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সবসময় আমার পাশে থাকবেন। এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করে যাবেন। আপনাদের সহযোগিতায় বিডি ইতালিয়ান কিচেন আরও অগ্রসর হতে চায় সামনে, তো সেই সুযোগ আমাকে করে দিবেন। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে যে পিৎজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তার ইনগ্রিডিয়েন্টের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই, চলুন। তো ভিউয়ার্স, যে ইনগ্রিডিয়েন্টের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করায় দিব সেটা হচ্ছে পল্লো এ তাক্কিনো। এটা হালাল, তুরস্ক থেকে আসে। মাশরুম, এটা মিক্স মাশরুম। আর এটা হচ্ছে একটা পেস্ট, পেপারোনি এ নোচি ইতালিয়ান ভাষায় বলে। ক্যাপসিকাম উইথ নাট, টমেটো সস, মোজারেলা, ফ্রেশ বাজিল লিপ, সবসময় অপশনাল হিসেবে রাখি। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ডোটা নিয়ে নিলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডো, দেখেন কতটুক এলাস্টিক দেখতে পাচ্ছেন আপনারা। কারণ এটা আমি যখন ডোটা তৈরি করছি কালকে রাত্রে, যেহেতু আমি সকালে ইউজ করবো সেজন্য আমি এটাকে কালকে রাত্রে তৈরি করে রেখেছি। আজকে সকালে এটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, এবং যার জন্য আমার ডোটা যে এরকম দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে বেশি প্রেস করব না, যাতে প্রেস কম করতে হয়, সেজন্য আমি ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে প্রেস করবেন আস্তে আস্তে। এভাবে প্রেস করে করে ভিতরের হাওয়াটাকে আপনারা একদম ক্রাস্টের কাছে নিয়ে আসবেন। সবসময় আপনাদেরকে বলি, কারণ আপনাদেরকে যদি আমি না বলি তাহলে আপনারা বুঝবেন কিভাবে। আর আমি কোনো কিছুই আপনাদের জন্য যেটা বলি সেটা কখনোই আমি হাইড করি না, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি, যাতে আপনারা শিখতে পারেন। আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে যারা আমার কলিজার আপু আছে এবং তাদের যে ছোট ছেলেমেয়েরা আছে পিৎজা লাইক করে, তাদের জন্য আমার এই প্রয়াস। আপনারা যদি একটু শিখতে পারেন, আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি আপনাদেরকে শিখাইতে পারছি। ওকে, আমি যে পেস্টের কথা বলছিলাম, পেপারোনি, নাট, ক্যাপসিকাম, বেশি টমেটো সস ইউজ করবো না, কারণ এটা এমনিতেই কালার আছে, হালকা একটু ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। একটু পেস্টটা একটু স্পাইসি আছে, যার জন্য আমার আর এক্সট্রা কোনো স্পাইসি ইউজ করা লাগবে না। এরপরও কেউ যদি আপনারা ঝাল চয়েস করেন তাহলে অবশ্যই আপনারা দেবেন। আমি এখন যেই পল্লো তাক্কিনো বলে এখানে ইতালিয়ান ভাষায় আর কি, এটা আপনার চিকেন এবং টার্কির, সেটা আমি দিয়ে দিব। এভাবে করে দিব। এটার সাথে আপনার অলিভ মিক্স করা পিস্তাচিও আছে, পিস্তাচিও, মোজারেলা দিব। এরপরে মাশরুমের কথা বলছিলাম, শ্যাম্পিয়ন, সেটা দিব। একটু মোজারেলা ইউজ করব। ভিউয়ার্স, আমার পিৎজা রেডি হয়েছে। এখন আমি এটাকে ভিতরে দিব।
দেখেন এটাকে যতটুক টানবো আমি এটা ততটুক লম্বা হবে, কারণ আমি এটা ডোটা যখন করছি আমি একটু এলাস্টিক রাখছি যাতে আমার এইটার মধ্যে উঠানোর সময় অবশ্যই বড় হয়। যেসব ফাঁকা জায়গাটা আছে সেটা একটু মোজারেলা দিয়ে নেব যাতে আপনার এটা না পুড়ে যায়। তো ভিউয়ার্স আমি এখন এটাকে ভিতরে দিয়ে দিব। ভিউয়ার্স 1 মিনিট পরে আবার আপনাদের সাথে দেখা হবে। ভিউয়ার্স আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। ভিউয়ার্স লক্ষ্য করেন কত সুন্দর কালার আসছে একটা। তো ভিউয়ার্স আমাদের পিৎজা রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। তো সব সময় বরাবরের মতো যেটাই করি পিৎজাটা টেস্ট করি, এখন আপনাদেরকে জানাবো কেমন হয়েছে পিৎজাটা। আর এটাও বলি সব সময় যে আমি পিৎজা করি দেখে বলি না যে আমার পিৎজা ভালো হয়েছে, আপনারাও ট্রাই করবেন। আমি যেভাবে রেসিপি শেয়ার করি আপনাদের মাঝে আপনারা সেভাবে ট্রাই করবেন, আপনাদের পিৎজাও 100% গ্যারান্টি দিয়ে বলবো আপনাদেরটাও এরকম হবে। তো যারা আমাকে ফলো করতেছেন তাদেরকে অবশ্যই বলবো যে বাসায় ট্রাই করেন, করে পিৎজা তৈরি করেন, করে পরে আমাকে ছবি পোস্ট করেন। আমি আপনাদেরকে পরে কমেন্টস করবো আপনাদের পিৎজা কেমন হয়েছে। তো আসুন পিৎজাটা টেস্ট করে দেখি কেমন হয়েছে পিৎজাটা। দেখেন ভিউয়ার্স এই যে ডোর কথা যে বলি যে ক্রাস্ট কেন এরকম হয়, কারণ আমি ভিতর থেকে হাওয়াটাকে প্রেস করে করে একদম ক্রাস্টের কাছাকাছি নিয়ে আসছি, যার জন্য আমার পিৎজার ক্রাস্ট এরকম ফ্লাফি থাকে। প্রত্যেকটা পিৎজার ক্রাস্ট এরকম ফ্লাফি থাকবে আমার। আর এটার চাক্ষুষ প্রমাণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। দেখছেন এইটা, এই যে কতটুক ফাঁকা ভিতরে। তো পিৎজা আমাদের কাটা হয়ে গেছে, এখন টেস্ট করে দেখি পিৎজাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। ভিউয়ার্স আপনাদেরকে আমি এখানে বলে রাখি, আমি যে চিকেন এবং টার্কি মিটটা ইউজ করছি বয়েল করা এবং স্লাইস করা, এটা আপনার রেডিমেড কিনতে পাওয়া যায়, তো আমি সেটা ইউজ করছি। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে পিৎজা আপনাদেরকে বলি ফ্রেশ ব্যাজিল লিফ, এটার কারণে একটা আলাদা কম্বিনেশন আসছে, আলাদা একটা স্মেল, টেস্ট এবং আলাদা। তারপরে তাক্কিনো যেটা টার্কি মুরগি এবং হচ্ছে পল্ল, দুইটার মিশ্রণে আপনার এই এটা করা হয়েছে। এবং যে পেস্ট আমি ইউজ করছি ক্যাপসিকাম উইথ নাট, এইটার সংমিশ্রণে পিৎজাটা আজকে তৈরি করে আপনাদেরকে দেখালাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম, টেস্ট করেও বললাম পিৎজাটা কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। সবসময় যেটা বলি, যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা বিডি ইতালিয়ান কিচেনকে এই পর্যন্ত সহযোগিতা করে আসছেন এই ইউটিউব জার্নিতে এই পর্যন্ত আসার জন্য, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, অনেক অনেক সাধুবাদ জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবসময় আমার পাশে থাকবেন, বিডি ইতালিয়ান কিচেনকে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমি আপনার চ্যানেলটাকে যত দূর অগ্রসর করে নিতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যাওয়ার পথে অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দিবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আমার আসবে সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।